নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো শ্রাবণ মাস, বাবার মাথায় সবাই জল ঢালে, অনেকে আছে নিরামিষ খায়। তাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি নিরামিষ পনির দিয়ে বিরিয়ানি। কিভাবে নিরামিষ পনির দিয়ে বিরিয়ানি বানানো হয়, তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা বাটি। এখন আমি চালটা এই বাটিতে ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি বানাবো। দিয়ে দেব জল। চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। নিয়ে নিলাম আমি 500 গ্রাম মতন আলু। আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব আলুগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে আলুগুলো কেটে নেবে। আর নিয়েছি হচ্ছে দুটো টমেটো দুটো এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, যেহেতু টমেটো দুটো পেস্ট হবে তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মতন পনির। এখন পনিরগুলো একটু এইভাবে আমি কেটে নেব। আমি এইভাবে সব পনিরগুলো কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে দেব। এই জলে আলুগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম ঢাকা। ওই পাশে আলুগুলো সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আরেকটা কড়াই বসিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হলে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। এই তেলে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম পনিরে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এই পনিরগুলো ঢেলে দেব। পনিরগুলো ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব সব। আমি একটু লালচে করেই ভেজে নিয়েছি। ওদিক দিয়ে পনিরটা ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। দেখি কতটুকু হয়েছে। আলুটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি। পনির ভেজেছি এই তেলেই আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। সেদ্ধ করে একটু আলুগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। আমি এখানে 50 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। আমি বিরিয়ানিটা সয়াবিন আর পনির দিয়ে বানাবো। আর আমি যেই আলুটা সেদ্ধ করেছি, যেই জলটা দিয়ে, আমি ওই জলে এখন সয়াবিনটা ভিজিয়ে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আলু যেহেতু অনেক ছিল তাই আমি একবারে ভাজিনি, দুবারে আলুগুলো আমি ভেজে নিলাম। আর বাদ বাকি আলুগুলো ভেজে নিলাম। ওদিক দিয়ে আলুটা ভাজা হচ্ছে, আর এদিক দিয়ে সয়াবিনটা আমি দিয়েছি গরম জলে, হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই সয়াবিনটা ভালো করে চিপড়ে নিতে হবে। এখন সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে, যেহেতু সয়াবিনটার ভিতরে জল আছে, তাই ভালো করে হাত দিয়ে এইভাবে চিপড়ে নিতে হবে। তোমরা যদি সয়াবিন খেতে চাও তাহলে তোমরা সয়াবিন দিতে পারো, আর যদি সয়াবিন না ভালোবাসো তাহলে নাও দিতে পারো।
বাদ বাকি আলুগুলো যে ভেজে নিচ্ছিলাম, আলুগুলো ভাজা তেলে ভেজে নেব সিদ্ধ করা সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ভাত রান্না করার জন্য একটি হাঁড়িতে জল দিয়ে গরম করতে বসিয়ে দেওয়া হলো। ওদিক দিয়ে গরম জল হচ্ছে হাঁড়িতে, আর আমি এখন একটু মশলা তৈরি করে নেব। মশলা বলতে যেহেতু নিরামিষ বিরিয়ানি, তাই নিয়ে নিয়েছি আমি 70 গ্রাম মতন আদাটা কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো পাকা টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এখন একটি বাটিতে ঢেলে নেব। বাটিতে মশলাটা ঢেলে নেওয়ার পরে তারপরে প্লেটে নিয়ে নিলাম কিছু শুকনো মশলা, যেমন ধরো 5-6টা তেজপাতা, একটু দারচিনি, 6টা মতন এলাচ, জয়িত্রী, লবঙ্গ আর গোলমরিচ। এটা আমি ভাতে দিয়ে দেব, গরম জলে দিয়ে দেব। যেহেতু ওপাশে আমি গরম জলটা করতে বসিয়েছি, তাই গরম হয়ে গেছে জল, এখন ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম লবণটা অবশ্যই জলে বেশি করে দেবেন, জলটা যেন লবণাক্ত হয়। তারপরে চালটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে এই গরম জলে ঢেলে দেওয়া হলো। কারণ কি, এখন ভাতটা ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি এই ভাতটা 70% করে রাখবো। তারপরে একটি বলে নিয়ে নিলাম একটু দুধে দিয়ে দিলাম 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, আর দিয়ে দিলাম কেশর দিয়ে এখন আমি রেখে দিলাম। আর এদিক দিয়ে ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা এখন দেখে নিচ্ছি কিরকম হয়েছে। ভাতটা 70% আমি করে নিলাম, এখন ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিয়ে ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিয়ে এসেছি। এখন কড়াই বসিয়ে এখন পনিরের তরকারিটা বানিয়ে নেব। তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর দিয়েছি 3-4টে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লালচে করে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন ধরো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নাও। তারপরে দিয়ে দেওয়া হলো ফ্যাটানো টক দই। আমি এখানে 100 গ্রাম মতন টক দই দিয়েছি। আর এই মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের আগুনটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে তারপরে মশলাটা কষাবেন। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবেন 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা সয়াবিন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে। আমিও উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ আর 1/2 চা চামচ চিনি। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দাও পনিরগুলো দিয়ে আর একটু 5 মিনিট রান্না করে তারপরে দিয়ে দাও উপর দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দাও। তোমার হয়ে গেছে পনির, সয়াবিন, আলু এই তরকারিটা। এখন আমাদের কি করতে হবে, বিরিয়ানিটা লেয়ার দিতে হবে। তাই আমি নিয়ে নিয়েছি একটু পুদিনা পাতা। তোমরা যদি পুদিনা পাতা ভালোবাসো তাহলে পুদিনা পাতা দিতে পারো। আমি পুদিনা পাতাটা ব্যবহার করেছি। পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। তারপরে হাঁড়িতে দিয়ে দিলাম একটু রাইসটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এই তরকারিটা সুন্দর করে চারিদিকে দিয়ে উপর দিয়ে দেওয়া হলো টক দইটা দিয়ে তারপরে দিলাম একটু বিরিয়ানি মশলা আর যে গুলিয়ে রেখেছি গোলাপ জল, কেওড়া জল, দুধ আর কেশর দিয়ে সেই দুধটা দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম পুদিনা পাতা আর ঘি আর কয়েক টুকরো বাটার
দিয়ে আবার উপর দিয়ে দিয়ে দিলাম রাইস। লেয়ারটা অবশ্যই এইভাবে করবে, তাহলে খুব ভালো হয়। তারপর রাইসটা সমান করে নিয়ে বাদবাকি তরকারিটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব বাদবাকি টক দইটা। টক দইটা ভালো করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে গোলানো দুধটা, বিরিয়ানি মশলাটা, ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পুদিনা পাতা আর বাটার দিয়ে আবার রাইস দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে বিরিয়ানির লেয়ারটা করবে। তারপরে উপর দিয়ে আরেকটু দুধ, বিরিয়ানি মশলা, ঘি, বাটার দিয়ে তারপরে আমি দমে বসাবো। এখন একটি গ্যাসে চাটু বসিয়ে দিলাম। চাটুর উপরে এই হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন আমি 15 মিনিট ঢাকা দিয়ে বিরিয়ানিটা দম দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা উল্টে দেখি কীরকম হয়েছে। এরকম নিরামিষ বিরিয়ানি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দেখো, সবাই খুব প্রশংসা করবে। চিকেন বিরিয়ানি ভুলে যাবে, এত সুন্দর বিরিয়ানি খেতে। তা বন্ধুরা, আমার এই নিরামিষ বিরিয়ানি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কী রেসিপি দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে।